কারণ এটা সবার জন্য। যে শিশুগুলি দেখেছি আমাদের নিজেদেরই একটা কষ্ট হচ্ছে, কারণ আমাদের সন্তান নেই, স্বামী নেই, আমরা বুঝি সন্তানের মর্মটা কি, আমরা জানি। সেই জন্য অনেক কষ্ট লাগছে। যখন এই ঘটনাটা দেখছি তখন থেকে আমরা কান্না করতেছি যে খাবার মতো না, খুব কষ্ট লাগতেছে। বাচ্চাদের দৃশ্য থেকে আল্লাহর কাছে একটা অনুরোধ করি যেন এই বাচ্চাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, যারা জীবিত আছে তাদের জন্য অতি দ্রুত সুস্থ করে দেয়। আমাদের রক্তের প্রয়োজন, যদি রক্ত দেওয়া লাগে আমরা আরও দেবো, সমস্যা নেই। তবু আল্লাহ যেন বাচ্চাদের মায়ের বুকে ফিরিয়ে দেয় সুস্থভাবে। সেই জন্য আমরা এসেছি এই জায়গায়, আমাদের বলে গেল সবাই আমরা এসেছি এই জায়গায় বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য। তো দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, এসে এই বাচ্চার গার্জেনের পাশে দাঁড়াতে পারি, বাচ্চার পাশে দাঁড়াতে পারি, কারণ আমরা বুঝি কষ্ট কি জিনিস। আজ খুব কষ্ট লাগতেছে এই দৃশ্য দেখে আমাদের। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো একটা বিষয় না। আমরা বাংলাদেশের মানুষ সবাই তো সতর্ক থাকারই চেষ্টা করি, তারপরেও আগে পরে অনেক ধরনের ঘটনাই ঘটছে, দুর্ঘটনা ঘটছে। তবে শিশু বাচ্চাদের যারা কোনো কিছুই বোঝে না, ভালো মন্দ, তাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে স্কুলের দিক থেকে, পাইলটের দিক থেকে, তো এটা আসলে দুঃখটা বইলা প্রকাশ করার মতো না। যার সন্তান গেছে একমাত্র সেই জানে আর বেদনা কতটুকু। আমরা হিজড়া মানুষ, শোনা আমাদের বাচ্চা কাচ্চা নাই, আমরা বুঝি যে একটা বাচ্চা কাচ্চা হারানোর কতটুকু যন্ত্রণা, কতটা বেদনা, ঠিক আছে? তো আমরা আমাদের দিক থেকে একটা দেশের সচেতন নাগরিক হিসাবে যতটুকু আমার জ্ঞানে বুদ্ধিতে যতটুকু সাহায্য প্রয়োজন, আর্থিক দিক থেকে আমাদের হিজড়া সম্প্রদায়ের দিক থেকে, আর্থিক দিক থেকে হোক বা রক্তের দিক থেকে হোক, যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আছে আমরা ততটুকু তাদের জন্য করার চেষ্টা করব। আর আমরা সবসময় একটা দোয়াই চাই, আল্লাহর কাছে একটা দোয়াই করি, আল্লাহ যারা মারা গেছে তো গেছে, তাদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করুক। আর যারা এখনও পর্যন্ত জীবিত আছে, কষ্টে আছে, অসুস্থতায় ভুগতেছে, কান্না করতেছে, তাদেরকে যেন খুব তাড়াতাড়ি আল্লাহ সুস্থতা দান করে। আর আমাদের হিজড়া সম্প্রদায়ের যতজন মানুষ আছি, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, যেখানে যে পর্যন্ত আছি, সব মায়েদের কাছে এতটুকুই অনুরোধ, আপনারা সবাই আসেন, এই শিশু বাচ্চাদের পাশে দাঁড়ান, তাদের ফ্যামিলিতে পাশে দাঁড়ান। শোনেন, একটা টাকা পয়সা দিয়ে শুধু মানুষকে সাহায্য করা যায় না, অনেক সময় পাশে দাঁড়িয়ে দুইটা ভালো মন্দ আশ্বাস দিয়েও মানুষকে সাহায্য করা যায়। আর আমাদের শরীরের রক্ত তো এটা জনগণের টাকায়, আমরা জনগণের কাছ থেকে 5 টাকা 10 টাকা ভালোবাসার মাধ্যমে নিই, খাই। তাদেরটা দিয়ে তাদের পাশে যদি দাঁড়াইতে না থাকি, আর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হয় না, ঠিক আছে? আপনারা আমাদের পাশে থাকেন, আপনারা আপনাদের পাশে আমাদেরকে রাখার চেষ্টা করেন। অবশ্যই আমরা পরবর্তীতে এর থেকে ভালো কিছুই করব। তবে সবশেষে একটা কথাই বলতে চাই, সবাই তাদের পাশে দাঁড়ান, তাদের দুঃখটা একটু হলেও ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করুন। আসছি এখানে রক্ত দেওয়ার জন্য, এখানে ব্লাড টেস্ট করা হলো, অবশ্যই এখানে রক্ত দেব। আমার রক্তের কারণে যদি একটা শিশুর জীবন বাঁচে, এর থেকে আর কিছু চাই না ভাই, এর থেকে বড় আর কিছুই হয় না, ঠিক আছে? আমরা রক্ত দেবো। আমরা যদি একটা রক্ত দেওয়ার ফলে একটা শিশুর জীবনও যদি বাঁচে, আমি আমার শরীরের রক্ত তাদের জন্য বিলিয়ে দিতে রাজি আছি। আমি একদম নির্দ্বিধায় মন থেকে নিজের ইচ্ছায় ভাবে আমি তাদের শিশুদের পাশে দাঁড়াতে চাই। আমি তাদের যেভাবে সাহায্য করা উচিত, আমি বারবার বলি আমি এভাবে সাহায্য করব। ইনশাল্লাহ তাদের পাশে আছি। আমরা আসছি পুরান ঢাকা থেকে, কোর্ট কাছারি থেকে।